হয়ে গেছে। ও পয়গম্বর, মক্কার জমিনে আর থাকা যাবে না, যান, বিদায় হয়ে যান, মদিনার জমিনের মধ্যে পাড়ি জমান। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেছেন মদিনার পথে। আবু বকরের বাড়ির সামনে ডাক দিয়া বলে, আবু বকর। এক ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ডাক দিয়া বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর, আপনি কি ঘুমান না? একটা ডাক দেওয়ার সাথে সাথে কেমনে আপনি এরকম ভাবে জবাব দিয়া দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে আল্লাহর নবী, ওই যে কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আবু বকর, বলা যায় না কোন দিন না জানি হিজরত করে এরকম ভাবে মদিনায় চলে যেতে হয়। ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত বালিশের সাথে মাথা লাগাই না গো আল্লাহর নবী। সারা রাত দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আমি অপেক্ষা করি কখন নবী আসবেন আর ডাক দিবেন, আবু বকর। এই কথা যখন নবী শুনছে, আল্লাহ নবীর চোখ দিয়া টলটলায়া পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আবু বকর, আমার এই অসহায়ের দিনে আপনাকে আমি কিভাবে ঋণ পরিশোধ করবো আবু বকর? আবু বকর কান্না করতেছে আর ডাক দেয়া কয়, আল্লাহ নবী তাকাইয়া দেখেন, শুধু আমি একা ঘুমাই না তা না, আমার ঘরের মেয়ে আসমা, আমার ছোট মেয়েটা আপনার জন্য খাবার নিয়ে রেডি থাকে হিজরতের সময় দিয়ে দেওয়ার জন্য। আমার মেয়েটাও ঘুমায় না, শুধু তা না, তাকাইয়া দেখেন আমার এরকম ভাবে ঘরের মধ্যে এক কর্নারে তাকাইয়া দেখেন আমার উটও ঘুমায় না, সারা রাত তাকাইয়া থাকে নবী কখন আসবে, নবীর সাথে হিজরত করে এরকম ভাবে মদিনায় পাড়ি জমাবেন। তাহলে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আবু বকরের কুরবানির অভাব নাই, ত্যাগের অভাব নাই। গুহার মধ্যে আরো লম্বা ঘটনা, বয়ান টানলে আরো লম্বা হয়ে যাবে, শুধু উদাহরণটা দিলাম এই জন্য। এত মর্যাদাওয়ালা সাহাবী, সেই আজকে বিজয়ের আজান দিবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়াইছে, ডাক দিয়া বলে, আজকে বিজয়ের আজান দেবে হযরতে ওসমান। আল্লাহর নবী বলে, আরেকজন দাঁড়াও, পরামর্শ চাই। আরেকজন ডাক দিয়া বলতেছে, আজকে বিজয়ের আজান দেবে হযরতে ওমর। আরেকজন ডাক দিয়া বলতেছে, আজকে বিজয়ের আজান একমাত্র তিনিই দিতে পারেন। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর স্বামী জান্নাতি যুবকদের সরদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী কোন সিদ্ধান্তের মধ্যে বুঝতে পারতেছেন না, ওহীর অপেক্ষায় কে আজান দিবে। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন, জিবরাইল যাও, এ জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া খবর দাও, আজকের বিজয়ের আজান অন্য কোন মানুষের কণ্ঠে আজান হবে না, বড় বড় সাহাবীদের কণ্ঠে আজান হবে না, আজকে বিজয়ের আজান দিবে আফ্রিকার বেলাল। কে আজান দিবে বলেন? আফ্রিকার বেলাল। মানুষ কি কালো, কিন্তু দাম কোথায়? ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়। মক্কা বিজয়ের দিন যখন প্রথম আজান হয়েছে, জোহরের আজান, ওই আজানটা দিয়েছেন হযরতে বেলাল। দাম কেমন! আল্লাহ রাসূল আরেকদিন এক বাজারের মধ্যে গেছে, যাইয়া দেখে এমন সময় একটা কালো গোলাম বাজারের মধ্যে বসা। আল্লাহর নবী তার পাশে গিয়া বসছে, না ডাক দিয়া কয়, ও মদিনার মানুষেরা, তোমরা কি আমার এই গোলামকে কি কেউ কিনবানি? কি কয়? মদিনার মানুষেরা, আমার গোলামকে তোমরা কি কেউ কিনবা? কালো গোলাম ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আমি এতটাই কালো, আমার চেহারা দেখা তারা কি আমাকে কেউ কিনবে?
আল্লাহ নবী ডাক দিয়া কয় তোমার চেহারা কালো হতে পারে, আনতা ইনদাল্লাহি গাল, কিন্তু তুমি তো আল্লাহ তাআলার কাছে তোমার অন্তর এবং তুমি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান। আফ্রিকার বেলাল কালো, কিন্তু দাম কত? আফ্রিকার বেলাল আযান দিয়েছেন, নবী জামাতে নামাজ আদায় করেছেন। আমার মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, হযরত বেলাল মদিনার মধ্যে আর থাকে না, চলে যায় সিরিয়ার দামেস্কের মধ্যে। ওখানে যাইয়া বেলাল পাড়ি জমায় আর ডাক দিয়া বলে, যেই দেশের মধ্যে আমার নবী নাই, ওই দেশের মধ্যে আমি বেলালও থাকবো না, আমি বেলাল ওই দেশ থেকে চলে যাব। এইবার আল্লাহ রাসূলের মৃত্যুর অনেকদিন পর মদিনার বাদশারা ডাক দিয়া কয়, নবী নাই, নবী নাই। নবীর কণ্ঠে আর আওয়াজ শোনা যায় না। নবী মারা যাওয়ার পর বেলালের কণ্ঠে আর আওয়াজ শোনা যায় না। কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে আসতেছেন। মদিনার জমিনের মধ্যে আসছেন, কেন আসছেন? আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে দেখায়, রে বেলাল, মদিনা থেকে চলে গেলায়, কেমন জুলুম! কেন তুমি মদিনা থেকে চলে গেলা? কেন তোমার কণ্ঠে আজান আমরা শুনতে পারি না? আমার সাহাবীরা কেন আজান শুনতে পারে না? এটা কেমন জুলুম! স্বপ্নের মধ্যেই স্বপ্নটা দেখার পর এইবার বেলাল মদিনার মধ্যে চলে আসছেন। সাহাবায়ে কেরাম তো বেলালকে দেখে খুশি। বেলাল গো, কতদিন হয় তুমি মদিনার থেকে চলে গেছো, তোমার কণ্ঠের আজান আমরা শুনি না রে বেলাল। ও বেলাল, আজান দাও। নবী থাকলে যেই অনুভূতি আমরা পাইতাম, ওই অনুভূতি আমরা এখন নিব। বেলাল, আজান দাও। সব সাহাবায়ে কেরাম কান্নায় জর্জরিত হয়ে গেছে। বেলাল ডাক দিয়া কয়, যেই শহরে আমার নবী নাই, ওখানে আমি আজান দিয়ে কি করব? আমি আজান দেওয়ার পর আমার নবী তো আর নামাজ পড়াইবে না রে সাহাবী। আমি আজান দেওয়ার পর আমার নবী আর নামাজ পড়াইবে না রে সাহাবী। আমি আজান কেন দিব? কার জন্য আমি আজান দিব? বেলাল কান্না করতেছেন। এমন সময় হযরত ওমরে ফারুক ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, যাও, নবীজির দুই নাতি, নবীজির দুই দৈহিত্র হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুই সন্তান নবীজির কলিজার টুকরা, তাদেরকে দেখতে নবীজির চেহারার মতো দেখা যাইতো। পড়েন সুবহানাল্লাহ। এইবার নবীজির দুই নাতিকে নিয়ে আসার পর নবীজির দুই নাতি ডাক দিয়া বলে, নানার মুয়াজ্জিন, আজান দাও। নানা, দুনিয়ার মধ্যে থাকতে তুমি আজান দিতা, তোমার কণ্ঠের আজান আমরা কতদিন ধরে শুনি না। এমন ভাবে হাসান হুসাইন কাঁদতেছে। হযরতে বেলাল নবীজি দুই নাতির চেহারার দিকে যখন তাকাইছে, তাকাইয়া দেখে কেমন যেন রাসূলের চেহারার মতো দেখা যায়। হাসান হুসাইনকে দইরা বেলাল আবজা করে ধরে ডাক দিয়া বলে, আল্লাহর নবীর নাতি, আমি আজান দিতাম না, তোমরা দুইজন বলছো, এই জন্য আমি আজান দিতেছি। এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চটিলার মধ্যে দাঁড়াইয়া আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি যখন মুখের মধ্যে আসছে,
মদিনার বাদশারা দৌড়ায়, ডাক দিয়া বলে নবী মনে হয় মসজিদে আসছে, দৌড়া সব দৌড়া। নবী মনে হয় মসজিদে আসছে, তাকাইয়া দেখ বেলাল আজান দিতেছে। মদিনার অলিগলিতে মানুষের কান্নার রোল পড়ে গেল। মদিনার ঘরের মহিলারাও বের হয়ে আসছে, আর ডাক দিয়ে বলে নবী মনে হয় মসজিদে আসছে, মনে হয় আজকে নামাজের ইমামতি করবেন। তাকাইয়া দেখে হযরত বেলাল আজান দিতেছে। বেলালের আজানের পর সমস্ত সাহাবায়ে কেরাম সান্ত্বনা পেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন মদিনার মধ্যে থেকে নবীর বিরহ বেদনায় সহ্য করতে না পেরে আবার সিরিয়ার দামেস্কে চলে যায়। ওখানে যাওয়ার পর বেলাল তারপরে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের দাম কেমন বাড়াইছে। বেলাল অনেকদিন পর মদিনায় আসছে, সমস্ত মানুষ বেলালকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সে তো আমার আপনার মতো সাদা চামড়ার লোক ছিল না, কালো ছিল, দেখতে এতটাই কালো ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার কারণে আল্লাহ পাক এত দামি বেলালকে বানাইছেন। ইতিহাসের পাতায় মুয়াজ্জিন নামে তাকে চেনা হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।